সবাই চায় কাল সকালে কোটিপতি হয়ে যেতে, সবাই চায় এক রাতে স্টার হয়ে যেতে, কিন্তু পর্দার পিছনে সেই কালো সত্যিটা কি আপনি জানেন? জানলেও হয়তো আপনি আজ রাতে হাল ছেড়ে দেবেন। আমরা আসলে সফলতার সেই চকচকে রূপটা দেখি, কিন্তু সেই সফলতার পিছনে কত কিছু ত্যাগ করার পাহাড়টা আমরা দেখতে পারি না। আজকের এই ভিডিও তাদের জন্য নয় যারা শর্টকাট খুঁজছে, এই ভিডিও তাদের জন্য যারা কঠিন সত্যটা হজম করার ক্ষমতা রাখে। তাহলে প্রস্তুত তো সেই সত্যের মুখোমুখি হতে? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। সোশ্যাল মিডিয়া আমাদের শেখাচ্ছে সাকসেস মানে বড় বাড়ি, দামি গাড়ি, লাক্সারি লাইফ এবং ট্রাভেল, কিন্তু এই সব কিছু হচ্ছে একটা সাজানা গোছানা নাটক। সোশ্যাল মিডিয়া আমাদের এইটা দেখায় না যে সেই সফল মানুষগুলো কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কতবার ব্যর্থ হয়েছে, কতবার ভেঙে পড়েছে, কতবার চেষ্টা করেছে। আর এই দ্রুত সফল হওয়ার চিন্তাটাই একটা আসলে ফাঁদ। এই তাড়াতাড়ি সফল হওয়ার চিন্তাটা একটা অনেক বড় ফাঁদ। যারা মনে করে খুব তাড়াতাড়ি সফল হতে পারি, আমরা কেন দ্রুত সফল হতে চাই? আমরা কেন তাড়াতাড়ি সফল হতে চাই? এই প্রকৃতিতে কোনো জিনিস তাড়াতাড়ি পাওয়া যায় না। একটা বীজ থেকে বড় গাছে পরিণত হতে গেলে অনেকটা সময় লাগে। 5 বছরে একটা বীজ মাটির উপরে 1 ইঞ্চি পর্যন্ত উঠে আসে না, কিন্তু 5 বছর পর 5 সপ্তাহের মধ্যে সেই বীজটি 80 ফুটের উপর লম্বা হয়ে যায়। সেটা হচ্ছে একটা বাঁশ গাছ। কোন দেশে পাওয়া যায় কমেন্ট করে জানাবে। তোমার সময়টা হচ্ছে সেই মাটির নিচে শিকড় শক্ত করার মতো। সাকসেস মানে লটারির মতো নয় যে একদিনে জীবন বদলে যাবে। এটা একটা প্রসেস। তুমি যখন ঘুমোচ্ছ তখন তোমার বয়সী কেউ কাজ করছে। তুমি যখন অজুহাত দিচ্ছ কাজ করবে না বলে, তখন তোমার বয়সী কেউ সমাধান খুঁজছে, প্রচুর পরিশ্রম করছে। আর এই লড়াইয়ে টিকে থাকাটাই হচ্ছে আসল সফলতা। সবাই সফল হতে চায়, কিন্তু রিজেকশনটা কেউ সহ্য করতে চায় না। আমি অনেকবার চেষ্টা করলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি আর চেষ্টা করব না। কিন্তু আরেকবার যে সাহস করে আমি চেষ্টা করব, সেই ক্ষমতাটা আমাদের সবার নেই। ব্যর্থতা সফলতার একটা অংশ। ব্যর্থতা ছাড়া সফলতা কখনো আসে না। যত তাড়াতাড়ি তুমি সফলতা পাবে, তত তাড়াতাড়ি সেটা চলেও যাবে। 1 মাস বা 1 বছরে নিজের গোল বা স্বপ্ন সেট করা বন্ধ করো, ভাবা বন্ধ করো। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে নিজেকে রেডি করো। যেদিন থেকে তুমি ভাবা বন্ধ করবে যে আমি আজ পরিশ্রম করলাম কাল ফল পাবো, তাহলে তুমি কোনোদিন সফল হতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের কাজটাকে মন থেকে সঠিকভাবে কনসিস্টেন্সি যদি তুমি কাজ করো, তাহলে সফলতা তোমার পেছনে ছুটে ছুটে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে জীবনযুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। মনে রাখবেন, হীরাও কিন্তু মাটির নিচে বছরের পর বছর এতটা চাপ থাকে, তবে গিয়ে সে হীরা হয়। তুমিও যদি হীরের মতো হতে চাও, তাহলে তোমাকেও এই পথটা বাঁচতে হবে, বছরের পর বছর খাটতে হবে। যদি তুমি সেটা না পারো, তাহলে হীরার মতো হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দাও। মনে রাখবে সব সময় একটা কথা, কখনো শর্টকাট সফলতা খুঁজতে যেও না। সেই সফলতা পেলে তুমি কখনো সে ধরে রাখতে পারবে না, কোনো না কোনো কারণে হাতের বাইরে বেরিয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজের স্কিল, নিজের পরিশ্রম, নিজের কষ্ট দিয়ে সফলতা পাও, তাহলে সেইটা তোমার লং টাইমের জন্য থাকবে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে যারা খুব তাড়াতাড়ি সফল হতে চায়, দ্রুত সফল হতে চায়, শর্টকাট খুঁজছে, তাদেরকে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।